আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি এক নজরে কোরআন, সূরা আনফাল। লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহার। সূরা আনফাল তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৮৮ নং সূরা। এর আগে সূরা বাকারা ও পরে সূরা আল ইমরান নাজিল হয়। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৮ম সূরা। এর আগে আছে সূরা আরাফ ও পরে আছে সূরা তাওবা। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পর নাজিল হয়েছে। আয়াত ৭৫, সূরা নং ৮, মাদানী সূরা। নামের রহস্য। আনফাল শব্দটি নফল শব্দের বহুবচন। নফল মানে পুরস্কার, বাড়তি পাওনা। আর আনফাল মানে যুদ্ধে লাভ করা সম্পদ। যুদ্ধে লাভ করা সম্পদ মুমিনের জন্য একরকম বাড়তি পাওনাই বলা যায়, কেননা সে তো সম্পদের আশায় যুদ্ধ করে না, করে আল্লাহর সন্তুষ্টির জন্য। বদর যুদ্ধে জয়লাভ করার পর গনিমতের সম্পদের ভাগাভাগি নিয়ে মুসলিমদের ভেতর কিছুটা তর্ক বিতর্ক শুরু হয়, যেটা কোনোভাবেই তাদের ইমানি স্পিরিটের সঙ্গে যায় না। এ কারণে সূরার শুরুতেই আল্লাহ তাআলা মুমিনদেরকে তাকওয়া ও ইখলাসের এক অনবদ্য রিমাইন্ডার শুনিয়ে দিলেন। আর সেখান থেকেই সূরার নাম হয়েছে আনফাল। মেজর থিম: বদর যুদ্ধের পর্যালোচনা, গনিমত বন্টন, কাফিরদের পরিণতি, যুদ্ধের প্রতি উৎসাহ, যুদ্ধবন্দীদের সাথে আচরণবিধি, জিহাদ ও হিজরতের পুরস্কার। সূরার শুরু ও শেষ সম্পর্ক। সূরার শুরুর দিকে মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, আর সূরাটির শেষেও করা হয়েছে মুমিনদের আরও কিছু বৈশিষ্ট্য তুলে ধরার মাধ্যমে। এতে আলোচনাটি পূর্ণতা পেয়েছে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা আরাফ। তার শেষ দিকে আল্লাহর গোলাম হিসাবে ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। আর এই সূরাটি শুরু হয়েছে মুমিন অর্থাৎ আল্লাহর আরেক গোলাম এর বৈশিষ্ট্য দিয়ে। শানে নুজুল: মদিনাতে মুসলমানরা এসে আশ্রয় নিয়েছেন ২ বছরও তখন পেরোয়নি। এতটুকু সময়ের মধ্যে মক্কার মুশরিকদের সাথে বেশ কিছু ঝটিকা লড়াই হয়ে গেছে। হতাহতদের কোনো ঘটনা অবশ্যই ঘটেনি, তবে ওই সময়টাতে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছিল। মদিনার ধার ঘেঁষেই চলেছে সেই পথ। কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। মুসলমানরা চাইল মুশরিকদের এই কাফেলাকে তারা জব্দ করবে। ওইদিকে আবু সুফিয়ান মক্কায় খবর পাঠিয়ে দিয়েছে মুসলমানরা আমাদেরকে আক্রমণ করতে এলো বলে, জলদি করে সাহায্য নিয়ে আসো। গোটা মক্কায় হৈ হৈ রই রই পড়ে গেল। আর আবু জাহেলের নেতৃত্বে অস্ত্র শস্ত্র নিয়ে ছুটে এলো বড় বড় নেতা ও তাদের সাঙ্গপাঙ্গরা। আল্লাহ ও তার নবীর ইশারায় মুসলিমরা তখন মত বদলালেন। কাফেলা নয়, বরং জব্দ করা হবে কুরাইশদেরই। আল্লাহর শত্রুদের সাথে ময়দানে বোঝাপড়া হবে। আল্লাহ তাদেরকে সাহায্য করলেন। কুরাইশদের অহংকার মরুভূমির তপ্ত বালিতে মিলিয়ে গেল। তবে এরপর উদ্ভব হয় এক নতুন পরিস্থিতি। যুদ্ধে অর্জন করা সম্পদ ভাগাভাগির প্রক্রিয়া নিয়ে তৈরি হলো মতবিরোধ। এইসব ব্যাপার নিয়ে এই সূরা বিস্তারিত আলোচনা করেছে, নিয়ে এসেছে সমস্যার সমাধান। যুদ্ধে মুমিনদের করণীয় কি? যুদ্ধে জয় পেতে হলে
মন মানসিকতা কেমন থাকা চাই, শান্তি চুক্তির ব্যাপারে কোনো ঝামেলা হলে কি বা করবে, এসব আলোচনা উঠে এসেছে এই সূরাতে। মোটা দাগে বদরের প্রেক্ষাপটকে সামনে রেখেই এই সূরাটি নাজিল হয়। সেগমেন্ট প্রকৃত মুমিনের পরিচয়। সূরার শুরুতেই আল্লাহ তাআলা প্রকৃত মুমিনদের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, সেই সাথে ঘোষণা করেছেন তাদের পুরস্কার। মুমিনদের জন্য আল্লাহর পরিকল্পনা। মুমিনদের জন্য আল্লাহর পরিকল্পনার চেয়ে ভালো কিছু আর নেই। মুমিন মানুষ প্ল্যান করে বর্তমান দেখে, আর রবের পরিকল্পনা হয় সব কিছু সামনে রেখে। কাফিরদের চক্রান্ত নস্যাৎ। মুমিনদের বিরুদ্ধে কাফিরদের চক্রান্ত চিরকালের, কিন্তু মুসলিমরা যদি সঠিক পথে থাকে তাহলে আল্লাহই সেই চক্রান্ত থেকে তাদের রক্ষা করবেন। ফজিলত। বিশুদ্ধ বর্ণনায় এই সূরার ফজিলতের কোনো হাদিস পাওয়া যায়নি, তবে সূরাটিতে জিহাদের বিধিবিধান বিশেষভাবে জায়গা পাওয়ায় তাফসীরবিদদের কেউ কেউ এর নাম দিয়েছেন সূরাতুল জিহাদ। শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে সজাগ থাকার জন্য মুসলিমদের উচিত এই সূরার পঠন পাঠন পুরোদমে জারি রাখা। সূরা আনফাল ও সূরা তাওবা এমন দুটো সূরা যা অনেকটা অ্যাসিড টেস্টের মতো। এর মাধ্যমে আমরা আমাদের আকিদা জ্বালিয়ে নিতে পারি। তার মানে এ দুটো সূরার সঙ্গে যদি কারো ধ্যান ধারণা মিল না খায়, পদে পদে কন্ট্রাডিকশন তৈরি করে, তবে বুঝে নিতে হবে তার আকিদায় গলদ আছে। মনে রাখবেন, আমাদের শত্রু মিত্র নির্ধারণ করার স্পষ্ট এক মানদণ্ড হল সূরা আনফাল ও তাওবা। কজ অ্যান্ড ইফেক্ট। মানুষ যখন তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ আল্লাহকে ভয় করে চলবে, তখন সত্য মিথ্যা পার্থক্য করার ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক অনবদ্য যোগ্যতা সে অর্জন করবে। গতিপথ। আল্লাহর উপরে ভরসা বিজয়ের শ্রেষ্ঠ কৌশল। সূরার শুরুতেই মুসলিমদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বিজয় আসে কেবল আল্লাহর পক্ষ থেকে, তাই ভরসাও করতে হবে তার উপরই। কেস স্টাডি। ইমানের জোরেই যে বিজয় অর্জন সম্ভব, বদর যুদ্ধ তার চাক্ষুষ প্রমাণ। মুসলিমদের ছোট্ট একটা দল জয়ী হয়েছে কাফিরদের এক বিশাল বাহিনীর বিরুদ্ধে। ৩. যুদ্ধনীতি নির্ধারণ। আল্লাহর উপরে পূর্ণ ঈমান রাখবার পাশাপাশি মুমিনদের আরও কিছু করণীয় আছে কিছু বর্জনীয় বিষয়, যে সে সব কিছু আল্লাহ খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরলেন এখানে। নির্ধারণ করে দিলেন যুদ্ধনীতি। আসমানি সাহায্য। সামরিক প্রস্তুতি যতটুকুই থাকুক না কেন, দিন প্রতিষ্ঠার জন্য যদি খাঁটি সংকল্প থাকে, তবে কাতারে কাতারে ফেরেশতা নেমে আসবে, ফলে বিজয় অনিবার্য হয়ে উঠবে। ওভারভিউ। কোরআনের বার্তা শুনলে মুমিনদের ঈমান বাড়ে, মুমিনরা নামাজ কায়েম রাখে আর আল্লাহর দেওয়া জীবিকা থেকে খরচ করে। ১ থেকে ৪। আল্লাহ চেয়েছেন মুসলমানরা বদরে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করুক, যেন সত্য প্রতিষ্ঠা পায় আর কাফিররা ধ্বংস হয়। ৫ থেকে ১৪। যুদ্ধের ময়দান ছেড়ে পালানো জঘন্য কাজ, এতে আল্লাহ তাআলা রেগে যান, আর যুদ্ধে বিজয় আসে কেবল আল্লাহর সাহায্য থাকলে। ১৫ থেকে ১৯। আল্লাহ ও তার রাসূলের সাথে খেয়ানত করা যাবে না। ২০ থেকে ২৯। রাসূলের বিরুদ্ধে কাফিররা ষড়যন্ত্র করে, ইসলামের বিরোধিতা বন্ধ না করলে ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। ৩০ থেকে ৪০। গনিমতে পাওয়া সম্পদের ৫ ভাগের ১ ভাগ আল্লাহ, তার রাসূলের নিকট আত্মীয়, এতিম আর মুসাফিরদের জন্য। ৪১। যুদ্ধে বিজয় চাইলে
আল্লাহ ও তার রাসূলের কথা মতো চলতে হবে। 2 ঝগড়া বিবাদ করা যাবে না। 3 ধৈর্য ধারণ করতে হবে। 42 থেকে 47 কাফিরদের জান কবজের সময় ফেরেশতারা ওদের চেহারা আর শরীরের পেছনের দিকে আঘাত করে। 48 থেকে 55 কাফিররা শান্তি চুক্তি ভেঙে ফেলার পায়তারা করলে যুদ্ধক্ষেত্রে ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। 56 থেকে 64 আল্লাহ চাইলে বিশাল শত্রুর বিরুদ্ধেও বিজয় আসবে। শত্রুকে পুরোপুরি পরাজিত করার আগে যুদ্ধবন্দী গ্রহণ করা যাবে। 65 থেকে 75 কেস স্টাডি। মানুষকে দিন থেকে সরাতে কাফিররা প্রচুর অর্থ সম্পদ খরচ করে। পাঠ্যপুস্তক, মিডিয়া, এনজিও এরকম শত খাতে দেদারসে টাকা ঢালে। আল্লাহ বলছেন, ওরা অবশ্যই এই খরচের জন্য একদিন আফসোস করবে। ওদের চেষ্টা কোনোদিন সফল হবে না। তাই প্রত্যেক মিডিয়া কর্মী, পাঠ্যপুস্তক প্রণেতা ব্যক্তিদের জন্য কোরআনের এই আয়াত নিয়ে কেস স্টাডি করা জরুরি। ইসলামের বিরুদ্ধে নিজেদের চেষ্টাগুলো খরচ করে শেষকালে আফসোস করতে না চাইলে নিজেকে শুধরে নিন এখনই। রিফ্লেকশনস, তাদাব্বুর। এই সূরার ৬০ নং আয়াতে বলা হয়েছে, শত্রুদের বিরুদ্ধে তোমরা শক্তি সঞ্চয় করো। যুদ্ধ করার জন্য আগে থেকেই ঘোড়াগুলো প্রস্তুত রাখো। ফায়দা হলো শত্রুরা তোমাদের বিরুদ্ধে কিছু করার আগে একটু হলেও ভাববে। আর গোপন কোনো শত্রু থেকে থাকলে তারাও ভয়ে চুপসে যাবে। তাফসীরবিদদের মত হলো, আল্লাহর এই আদেশটি সকল জামানার সকল মুসলিমের বেলায় প্রযোজ্য। প্রত্যেককে তার সামর্থ্য ও দায়িত্ব অনুযায়ী শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি নিতে হবে। এমনকি শত্রু যদি আপাতত নাও থাকে, তবুও প্রস্তুতিতে কোনো ফাঁক রাখা যাবে না। সে বিবেচনায় আয়াতটিকে ইউনিভার্সাল ডিক্লারেশন বলা যায়। দুঃখের কথা হলো, মুসলিমরা আজ আল্লাহর শিখিয়ে দেওয়া এই স্ট্র্যাটেজি রীতিমতো ভুলতে বসেছে। লড়াইয়ের সমস্ত ব্যাপারে আমাদের চরম উদাসীনতা। কেবল একটি উদাহরণ দেওয়া যাক। পরাশক্তি দেশগুলো তো বটেই, ছোট ছোট দেশগুলোও দুদিন বাদে বাদে সামরিক মহড়া আয়োজন করে। এর পেছনে হেতু একটাই, আশপাশের দেশগুলো এই বার্তা দেওয়া যে অস্ত্রশস্ত্র কিন্তু আমাদেরও আছে, তাই সাবধান। আমাদের স্বাধীনতায় আঘাত করার কোনো রকম ফন্দি আটলে জেনে রেখো, আমিও পাল্টা জবাব দেওয়ার হিম্মত রাখি। তো আধুনিক বিশ্বের অমুসলিম রাষ্ট্রগুলো আল্লাহর এই কৌশল ঠিকই রপ্ত করেছে, আর করাটাই বাস্তবসম্মত। নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুতি নেওয়া মোটেও ক্রাইম নয়। অথচ মুসলিমদের প্রস্তুতির আগাগোড়া পুরোটাই শুধু অবহেলা। কাজের কাজ কিছুই নেই, হুঙ্কার ছোড়ায় ওস্তাদ। হ্যাঁ, এতটুকু জেনে রাখা যেতে পারে, সামরিক প্রস্তুতি গ্রহণ করতে হবে ইসলামী কর্তৃপক্ষ বা ইসলামী রাষ্ট্রের অধীনে, কিন্তু শারীরিক প্রস্তুতির দায়িত্বটুকু তো আমাদের ওই কাঁধে, তাই নয় কি? সেই সাথে কোরআন হাদিস পঠন পাঠন ও শত্রুদের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার মাধ্যমে নেওয়া চাই মানসিক প্রস্তুতিও। ধন্যবাদ। শুনছিলেন সূরা আনফাল এর বিস্তারিত। পড়ছিলাম এক নজরে কোরআন, লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। পরবর্তী ভিডিওতে সূরা তাওবা পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।